হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক অনেক দিন পর এই লেজি মানুষটা একটা ভিডিও দেওয়ার টাইম পাইছে, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আসছি মেইনলি একটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে স্টাডি উইথ মি অ্যান্ড প্যাম্পারিং ওন সেলফ। অর্থাৎ পুরা দিন বাসায় থেকে কিভাবে স্টাডি করা হয় একটা মেডিকেল স্টুডেন্টের, সেটা নিয়ে বেসিক্যালি। তো আমার এক্সাম সামনে, যার কারণে হচ্ছে যে এক্সাম সামনে বলতে আসলে আমার প্রতিদিনই এক্সাম থাকে, ছোটো ছোটো ক্লাস টেস্ট স্টাইল এক্সাম, যেগুলোকে মেডিকেলের ভাষায় বলে আইটেম। তো আমার নেক্সট ডে ছিল হিউজ আইটেম, মানে একটা দুইটা তিনটা এমন টপিক মিলাই একটা গোটা আইটেম, অথবা একটা গোটা সাবজেক্টের আইটেম এমন ছিল। তো রিসেন্ট আমার সেকেন্ড ইয়ারে ক্লাস স্টার্ট হওয়ার পর থেকে অ্যানাটমির একটা ক্লাস এর কিছু পড়া আমার নেক্সট ক্লাসে পড়া ধরবে, যদিও আইটেম নেই, তবে পড়া যেহেতু ধরবে পড়া তো পড়ে যেতেই হবে, না পড়ে গেলে স্যার বলছেন যে ধারা করাই রাখবে। তো পড়া স্টার্ট করলাম, আর হচ্ছে যে অনেক অনেক বছর আগে মাথায় তেল লাগাইছিলাম, এখন আবার আজকে তেল লাগাই, ঠান্ডা মাথায় বসলাম যাতে করে বোনসগুলো ক্র্যাক করতে পারি। সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হওয়ার পর থেকে হেড নেক আইবলসের কার্ডটা শুরু হয়েছে, যেটা খুব পরিমাণ কঠিন। বোনসগুলো দেখতে ছোট জিনিসের, মানে তেজ বেশি বলে না, কিছুটা ওরকম, নেভার মাইন্ড। তো এই ছোট জিনিস, ছোট বোনসগুলোতে অনেক 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 পড়া, অনেক বেশি পড়া থাকে। তো একদম ডিটেলসে বসে সেগুলা ক্র্যাক করা, নোটস ডাউন করা, বুকসের মধ্যে জিনিসগুলো খুঁজে বের করা, ওভারঅল একটা হিউজ টাইমের ব্যাপার। তো সকালের শুরুতেই বসে গেলাম এই কাজ নিয়ে। তো ফার্স্ট সেশন, স্টাডি সেশনে পড়তেছিলাম টেম্পোরাল বোন, যেটা আমাদের কানের দুই পাশে উপরের দিকে থাকে। বোনসটা মোটেও কোনো সহজ বোনস না। বোনস যতগুলো পড়া হয়েছে এর আগে বা এর পরে, তার মধ্যে এই বোনসটাই অ্যাটিপিক্যাল টাইপ, যেটা পড়তে অনেক বেশি প্রথমত মনে সাহস প্রয়োজন বসার জন্য, তারপর পড়ার জন্য এনার্জি প্রয়োজন। তো অনেক কষ্ট করে মনকে বুঝায় বাজায় সকালে ঘুম থেকে উঠে বসে গেলাম এই বোনসটা ক্র্যাক করার জন্য। অ্যান্ড নাও এনজয় দ্য স্টাডি উইথ মি। 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 우리 오늘은 또 어떻게 지낼까 একেবারে সকালের খাবার না খেয়ে বসে যাওয়াতে আমি হচ্ছে একটু নিজেকে ব্রেক দিচ্ছিলাম, যেহেতু পড়াটা একেবারেই নতুন, প্লাস কঠিনও। বা স্যার এটার সম্পর্কে অত বেশি আমাদেরকে কিছু বলে দেননি, বললেন যে নিজে নিজে কিছুটা কনকোয়ার করে আসতে, যাতে করে স্যার ক্লাসে পড়া ধরলে কিছুটা রিলেট করতে পারি। তাই আমি হচ্ছে বডিকে গ্লুকোজ না দিয়েই পড়তে বসে গেছিলাম, যার কারণে মাথা একদম বেশি কাজ করতেছিল না, হয়তোবা 50%ও পড়া পড়তে পারিনি ওই সময়। তো আমি তখনই হচ্ছে নিজেকে একটু ব্রেক দিয়ে পড়াশোনার ফাঁকে উঠে একটু খাওয়া দাওয়া করলাম। দেন আমি চলে গেলাম খেতে। আবার দুপুরের খাবার, যেহেতু আমি দেরি করে উঠছি, ফ্রাইডে ছিল, তো আবার সেকেন্ড সেশন শুরু হওয়ার আগে আমি খাওয়া দাওয়া শেষ করে আবার বসলাম বোনসটাকে উদ্ধার করার জন্য। কিন্তু বোনসটা এত বেশি লম্বা চড়া পড়া, আর পরের দিন আমার বায়োকেমিস্ট্রি আইটেমও ছিল, যার কারণে হচ্ছে আমি এই বোনসটা যত জলদি শেষ করতে পারি তত আমার জন্য ভালো। কিন্তু আমি হচ্ছে এই বোনসটা কোনো মতে শেষই করতে পারতেছিলাম না। যে একটা টপিক পড়ে লিখে কমপ্লিট করা ইজ টু টাফ, যদি আমি বোনসটা সম্পর্কে আগে থেকে একটু ব্রিফিং না পাই। যেহেতু স্যার আমাদেরকে সবসময় পড়িয়ে দেন, তাই ব্রিফিংয়ের অভ্যাস থাকাতে নতুন করে একটা বোনস সম্পূর্ণই পুরোপুরি নিজে পার্টসগুলো চিনে পড়া ওয়াজ টু টাফ ফর মি। তাই চেষ্টা করছিলাম বুঝে বুঝে পড়ার, যে কোন পার্টটা কতটুকু, বা এটার ডিটেলস, বা কোনটা কি। I'm going crazy I'm going crazy 무뎌져 버린 내 가슴
একটা পয়েন্টে গিয়ে মনে হচ্ছিল আর না পড়ি, আর কত পড়বো এই বোনসটা, এত কেন পার্ট এটার। তাই নিজেকে ব্রেক দেওয়ার জন্য উঠে গেলাম শাওয়ার নিতে। তো শাওয়ার নিতে গিয়ে এসে একটু হালকা পাতলা সেলফ প্যাম্পারিং করতেছিলাম, যেহেতু আজকে ফ্রাইডে। নর্মালি আমি করি, বাট হ্যাজেলের মধ্যে যতটুকু পারা যায় ততটুকুই করি। তো এটাই হচ্ছে আমার সেলফ প্যাম্পারিং, যদিও অনেক বেশি জিনিসপত্র আছে, বাট ইউজ করা কোনোটাই আমার হয় না। খুব লিস্ট পরিমাণে নিজেকে সেলফ প্যাম্পার করি আমি। দেন হচ্ছে বসে গেলাম আবার পড়াশোনা করতে টাইম সেট করে। তো অ্যানাটমি পড়তে পড়তে এত বেশি বোরিং লাগতেছিল যে আর শেষই করতে পারবো না বলে মনে হচ্ছিল, আর স্ট্যামিনাও শেষ হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে নেক্সট যেটা আইটেম আছে, অর্থাৎ বায়োকেমিস্ট্রি আইটেমের পড়াটা পড়ে ফেলি। তাই বায়োকেমিস্ট্রি আইটেমে পড়ার জন্য স্যার যে শিট দিলেন সেই পড়াগুলা নিয়ে বসে গেলাম আইপ্যাডে পড়তে। পড়ার ফাঁকে ফাঁকে যদিও আইটেমের টেনশন থাকে, তারপরেও কেন জানি কালকে মেনলি স্যার যদি দাঁড়া করিয়ে রাখেন পড়া না পারলে সেটার টেনশন বেশি করছিলাম। অন্য কোনো সময় এত বেশি টেনশন হয় না, তবে এই বোনসটা নিয়ে খুবই ভয় পাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল স্লিপ না কেটে যায়, অর্থাৎ হুট করে আইটেমে মানে আইটেম তো না, মানে পড়া না পারলে কেমন একটা জানি লাগবে, সেটাই ভাবতেছিলাম। বারবার নিজেকে বুঝাচ্ছিলাম যে পড়াটা কমপ্লিট করতে হবে, এই আইটেমের পড়া। আর একটা আইটেমের পড়া তো অল্প থাকে না, অনেক বেশি পড়া থাকে। পড়াগুলো পড়া, বুঝে পড়া, রেডি করে রাখা। কজ পরীক্ষার আগে এগুলো আইটেমের সময় একমাত্র সময় যখন হচ্ছে পড়াগুলো একদম গুছায়ে পড়া যায়। এছাড়া কার্ড টার্ম কোনো কিছুর আগে আর পড়া শেষ করা যায় না। রাতের বেলা আবার বসলাম এই পড়াগুলো শেষ করে, অর্থাৎ আইটেমের পড়া শেষ করে আবার বসলাম ব্রেক নিয়ে সন্ধ্যার দিকে। অ্যানাটমির বাকি পড়াটুকু শেষ করে আমি শুরু করলাম হিস্টোলজি। অ্যানাটমিরই আরেকটি পার্ট হচ্ছে হিস্টোলজি, যারা মেডিকেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তারা জানে। তো হিস্টো আর এমব্রায়ো এখন নিউ কারিকুলাম ওয়াইজ, যদিও বা আমাদের মেডিকেল নন মেডিকেল সবারই জানা উচিত যে হিস্টোলজি একটা সাবজেক্ট আছে, যেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট এখন মেডিকেল কলেজগুলোতে। কজ প্রি মেডিকেলে যে জিনিসগুলো পড়া হয় মেডিকেলে গিয়ে সেগুলা অ্যাপ্লাইড হিসেবে কাজ করে, যার কারণে আমাদের সব কিছুই গুরুত্ব সহকারে পড়া লাগে। তো এখন যেহেতু নিউ কারিকুলামে এই সাবজেক্টের উপর খুব বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তাই আমি এখন চেষ্টা করি যে হিস্টোলজিগুলো আমার আইপ্যাডেই সুন্দর করে নোট করতে। কজ আমি আগেও বলছি, ডিজিটাল নোট টেকিং ইজ ভেরি হেল্পফুল ওয়াইল ইউ আর এ মেডিকেল স্টুডেন্ট। কজ অনেক কিছু ভিজুয়ালাইজ করে পড়া ইজ ভেরি ইজি। এত কিছু পড়া, এত পড়া মেমোরাইজ করে রাখাচ্ছে, ভিজুয়ালাইজিং মেমোরি ইজ মোর কম্পিটেবল দেন memorizing or writing the answers without any reason. Then পড়াগুলো রেডি করা শেষ করলাম and complete করে ফেললাম. After completing, I was tired and making my bag ready for next day class, and after that I am done for the whole day after a long study session, and was turning on my fairy light time and nighttime happiness. Hope you all enjoyed my video. Allah Hafiz. See you in next video. Assalamu alaikum.